দেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার তিনি করবেন। সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাসই দিয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। আমার একটা বিশ্বাস আছে যে আল্লাহ বাঁচায় রেখেছে, এই জন্যই এই যে অন্যায়গুলি যারা করছে তাদের প্রত্যেকের একেবারে নাম ধরে চেহারা দেখে দেখে এদের শাস্তি দেওয়া হবে। এই বাংলাদেশে কোনো সন্ত্রাসের ঠাঁই হবে না। আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, তার হাতেই দেশ নিরাপদ। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো যে ইউনূসকে হটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করতে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য। খুশির সংবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বলছিলাম না শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশে বীর কন্যা, বীর বাগিনী, বঙ্গবন্ধুর কন্যা। বলছিলাম না শেখ হাসিনা ঢাকাতে ফিরে আসবে। ভাইদের বলবো, বোনদের বলবো, প্রস্তুত হয়ে যা, অবিলম্বে ডাক আসছে। ঢাকামুখী অভিযান, তীব্র প্রতিরোধ, প্রস্তুত হয়ে যা। হাঁসুয়াপা আসিতেছে শুনে রাজাকাররা সব পালাইছে, বুঝছো? ডক্টর ইউনূসের নাকি আমাশা হয়ে গেছে। আরে এই এনসিপির হাসনাত আব্দুল্লাহ ডাকলে কি 10টা লোক আসবে? ওদের ডাকে এখন কেউ আসে না, ওখানে জনগণের চেয়ে বেশি প্রেস থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন, তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসে আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন। তো দর্শক, চলুন আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার তিনি করবেন। সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাসই দিয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে চিন্তা করবেন না, আসছি আমি। শুনুন শেখ হাসিনার সেই বার্তা। শস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ বাহিনী, আনসার, মুক্তিযোদ্ধা, এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী। একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি করলো। তার এখন আমি যখন আছি এত সময় লাগবে না। আর আমার একটা বিশ্বাস আছে যে আল্লাহ বাঁচায় রেখেছে, এই জন্যই এই যে অন্যায়গুলি যারা করছে তাদের প্রত্যেকের একেবারে নাম ধরে চেহারা দেখে দেখে এদের শাস্তি দেওয়া হবে। এই বাংলাদেশে কোনো সন্ত্রাসের ঠাঁই হবে না। তাদেরকে বিতাড়িত করে দেশের মানুষের জীবনের শান্তি এটা আমরা নিয়ে আসবো। গত বছরের অগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা এবং তারপর থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেছেন তিনি এবং আওয়ামী লীগের যে সমাজ মাধ্যমের পাতা সেখানে তার এই যে বার্তা, সেই বার্তাগুলো সরাসরি সম্প্রচারও করা হয়। আর এবার শেখ হাসিনার এই বার্তা, যেখানে তিনি বলছেন যে চিন্তা করবেন না, তিনি আসছেন, তার যে কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই বার্তা শেখ হাসিনা দিয়েছেন। আর এরই পাশাপাশি আপনারা দেখুন, একদিকে যেরকম হাসিনার বাংলাদেশে ফেরার বার্তা রয়েছে, অন্যদিকে 3রা এপ্রিল মোদী ইউনূসের বৈঠক হয়, তাদের মধ্যে সাক্ষাৎ হয়, সেই ছবিও যেরকম রয়েছে। এই আবহে দাঁড়িয়ে শেখ হাসিনার এই বার্তা। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি আমাদের সঙ্গে। রাজীব, কি জানা যাচ্ছে শেখ হাসিনার এই বার্তা? সেখানে তিনি বলছেন যে তিনি এবার আসছেন এবং তিনি বিচারও করবেন। একেবারেই দেখো, বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপরে যে হামলা হয়েছে এবং অত্যাচার হয়েছে তার তিনি বিচার করবেন এবং সেই যে বিচার তিনি কিন্তু যে করবেন তা জানিয়ে দিচ্ছেন এখন। সোমবার রাতে অর্থাৎ গতকাল রাতে তিনি একটি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং সেখান থেকেই এই বার্তা তিনি আওয়ামী লীগের নেতা নেত্রীদের দিয়েছেন। আবার হাঁসুয়াপাকে আমি আবার বাংলাদেশে এনে বাংলার সিংহাসনে তাকে অধিষ্ঠিত করিব। গ্যাস, বাংলার মানুষ তোমরা তৈয়ার হয়ে যাও। 24-এর গণ অভ্যুত্থানের নায়ক বলিস, কোথায় পালিয়েছিস?
টাকা টুকা চুরিদারি করে ঘুষকে চাঁদাবাজি করে তো সব এখন নিজেরাই ভয়ে পালাইছে ভাই। হাঁসুয়াপা আসিতেছে শুনে রাজাকাররা সব পালাইছে বুঝছো। ডক্টর ইউনুসের নাকি আমসা হয়ে গেছে। ডক্টর ইউনুস আমসার রোগী, সে পেটের মধ্যে পায়খানা করে দিয়েছে, বিছানার উপরে হাগমতো করে দিয়েছে, এখন সে লুঙ্গি টুঙ্গি ভাড়াই ফেলাইছে বুঝছো। হাঁসুয়াপা আসিতেছে, তোমরা এটা সারা পৃথিবীতে জানিয়ে দাও, আমার কথা শেয়ার করে দাও। হাঁসুয়াপা বাংলাদেশে আসিতেছে। এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান, যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা। হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলা দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙ্গুলে হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। 7 জন বীর শ্রেষ্ঠ, সবাই সামরিক বাহিনীর লোক, তাদের স্ট্যাচুগুলা উপর তাকায় নামায়া পা দিয়া পাড়াইয়া বাংলো থুতু দিল, কেউ কিছু বললেন না। বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা, বীরুত্তম কারা, বীর বিক্রম কারা, বীর প্রতীক কারা বন্ধুরা, মুক্তিযোদ্ধা কারা? আমরা এইখানে যারা বসে আছেন তারা, এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে চান? হায়রে মন্টু ভাই, আপনি কত স্বার্থপর। আপনি তো গিয়া বাচ্চা গেছেন, আপনি তো মরে বেঁচে গেছেন আমার মন্টু ভাই। আমরা তো বাইচা রয়েছি অপমানিত হয়ে মরবার জন্য। আপনি মরে বাচ্চা গেছেন মন্টু ভাই, আমরা বাইচা রয়েছি গলায় জুতার মালা নেওয়ার জন্য, গালে জুতার বাড়ি খাওয়ার জন্য। মুক্তিযোদ্ধা শুনলেই মারতে আসে। কর্মী ভাইদের বলবো, মনদের বলবো, প্রস্তুত হয়ে যা, অবিলম্বে ডাক আসছে। ঢাকামুখী অভিযান, তীব্র প্রতিরোধ, প্রস্তুত হয়ে যা, এর কোনো বিকল্প নেই। আমি আভাস ইঙ্গিতে সেই আমাদের আজকে যে লড়াই, এই লড়াইয়ের তীব্রতার যে অভ্যস্ত, সেখানে আমাদের যেতে হবে। যারা আমাদের পরাজিত করেছে ইউনুস সহ, তাই পরাজিত শক্তিকে আবারও আমাদের পরাজিত করতে হবে এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, সেই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা, আমাদের আশার বাতিল শেখ হাসিনার নেতৃত্বে। কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা, জয় বাংলা। ওরে সুশীল সমাজ, দেখতে পাস, হ্যাডম দেখতে পাস, তোরা না বলতি ওদের ডাকে কেউ আসবে না, এখন আসে। ভয় লাগে বুকে। কোন রাজনৈতিক দল যখন পতন শুরু হয় আপনাদেরকে বাঁচাতে আসবে না। দিল্লি থেকে
মাদার অফ টেরর এখন আপনাদেরকে বাঁচাইতে আসে না। আমরা ডিবি হারুনের শাসন দেখেছি, আমরা বিপ্লবের শাসন দেখেছি, আমরা হাবিবের শাসন দেখেছি, আমরা বেনজিরের শাসন দেখেছি। আপনারা বেনজির হয়েন না, আপনারা বিপ্লব হয়েন না, আপনারা ডিবি হারুন হয়েন না, ডিবি হারুন হয়েন না। আসসালামু আলাইকুম। বাঘের মতো গর্জন করে, বাঘের মতো। কারা জানি বলতো যে এনসিপির পোলাপান যদি ডাক দেয় 10টা পোলাপান তো আসবে না, ওদের ডাকেতে এখন কেউ আসে না। বিভিন্ন টক শোতে যায় ওই যে ব্যঙ্গ করতেন যে আপনারা, হ্যাঁ আপনাদের বলছি, আপনারা বলতে ভাই আপনারা না, ওই যে ওরা যারা বুদ্ধিজীবী বিভিন্ন টক শোতে যায়, আরে এই এনসিপির হাসনাত আব্দুল্লাহ ডাকলে কি 10টা লোক আসবে? ওদের ডাকে এখন কেউ আসে না। ওইখানে জনগণের চেয়ে বেশি প্রেস থাকে এবং প্রেসকে নাকি চাপ দিয়া নিয়ে যায় ওরা, ওদের এখানে যাইতে বাধ্য করে। ওদের এখন কোনো 2 পয়সার দাম নাই। ওরে গাধা, ওরে গাধা, সময়ের অপেক্ষা কর, মাত্র তো শুরু। আমার মন চাই কি জানেন, ওই বুদ্ধিজীবী গুলারে কানে ধইরা না এই যে এনসিপি পিছিয়ে হাঁটাইতে দেখাইতে, দেখ যেখানেই যাচ্ছে সেখানে কত মানুষ। হ্যাঁ দেখেন, একদম নতুন দল, নান্না মুন্না বাচ্চা দল, মাত্র জন্ম হয়েছে, এখনো নাম রাখে নাই। নাম রাখছে মানে রেজিস্ট্রেশন হয় নাই নাম। চিন্তা করেন, এখনই সবাই মুখে মুখে আমি দেখলাম এক মা এভাবে হাসনাত আব্দুল্লাহকে না এভাবে আদর করতেছে, জানেন, গালে ছুঁয়ে এক মা দেখতেছে। ভাই এরাই তো ছিল জুলাই সৈনিক, ওরা এগুলা ভিডিও তো দেখছে, ওদেরকে আজকে সামনাসামনি দেখতেছে। গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, পদযাত্রা, সারা বাংলাদেশ ঘুরবে ভাই, সারা বাংলাদেশ ঘুরবে। হায় হায়, নাটোরে দেখলাম এক বোন, উনি শারমিন, কি শারমিন জানি নাম, যাই আমার হাতে নামটা মনে নাই, সে যে বক্তব্য রাখতেছে ভাই, হায় হায় হায়, বাঘিনী বাঘিনী নাটোরের পুরা ইতিহাস তুলে ধরছে। যেখানে যাচ্ছে, যে শহরই যাচ্ছে, ওই শহরের ইতিহাস জানা তো তাদের। কারণ কি জানেন, এরা লেখাপড়া করা তো, আপনারা জানেন নিশ্চয়ই, শিবিরে যারা আছে শিবিরের এরা ভাই। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই শেখ হাসিনার সে কল রেকর্ডটাও দেখেছেন, এর পাশাপাশি বেশ কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন। যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলুন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সবসময় আলোচনায় থাকে সেই বিষয়গুলো আমরা লাস্টে ভিডিও আকারে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে। শেষ করার আগে ছোট একটি অনুরোধ জেনে রাখতেছি, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।